নিজেদের নৌবাহিনীকে জলদস্যু বললেন ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান কুয়েত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জাফর আসাদি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো আচরণ করছে। শুক্রবার ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, সমুদ্রপথে জাহাজ জব্দ করে তেল ও মালামাল দখল করা হচ্ছে। তার ভাষায়, এটি একটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। তিনি বলেন, আমরা জাহাজের উপর নেমে সেটি দখল করে তেল ও কার্গো নিয়ে নিই। এটি এক ধরনের লাভজনক কাজ। উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা এক অর্থে জলদস্যুর মতোই কাজ করছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ইসরায়েল উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে ইরান এর জবাবে পাল্টা হামলা চালায় এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীটা অবরোধ আরোপ করে। ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নন। চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ অযৌক্তিক ও আগ্রাসী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। হরমুজ প্রণালী ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মূলত নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণ শক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নৌ শাখা একটি বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত প্রায় ২০০০ কিলোমিটার উপকূল জুড়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। আইআরজিসির দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হল এই জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামিনি সতর্ক করেন, যারা আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। সূত্র গালফ নিউজ। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে ফোনে আলোচনা করেছেন পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো যায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররা জাবের আল আহমেদ আল সাবাহ আলোচনায় আঞ্চলিক উত্তেজনা এবং এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে মতবিনিময় করেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান সান্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ইসহাক দার ইরান যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার বিষয়টি তুলে ধরেন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান। উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীতের অভিজ্ঞতা বলছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মানতে আগ্রহী নয়। আসাদির অভিযোগ, মার্কিন কর্মকর্তা ও পদক্ষেপ মূলত মিডিয়া কেন্দ্রিক, যার লক্ষ্য একদিকে তেলের দাম পতন ঠেকানো এবং অন্যদিকে নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসা। ব্রিগেডিয়ার জেনারেল আসাদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা ভুল সিদ্ধান্ত মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 নামে শতভাগের পাল্টা হামলা চালায়। এসব হামলায় ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানে। যুদ্ধ শুরুর প্রায় ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইরানের অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত শর্ত ও অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা ভেস্তে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িলেও নতুন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।